হ্যালো, সবার ঈদ কি শেষ? ফাইনালি ঈদের এতদিন পর আমি ঈদের ড্রেস পরলাম। মানে মনে হচ্ছে ঈদের ড্রেস পরার পর একটু ঈদ ফিল হচ্ছে, আর সাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এইসব নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর সবার ঈদটা কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফাইনালি আজকে ঈদের ড্রেস পরবো বলে গতকাল রাতে আর কি আমি হাতে মেহেদি দিয়েছি, কারণ ঈদের ড্রেসের সাথে মেহেদি না পরলে ভাল লাগবে না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বারান্দায় আমার দুইটা ফুল গাছে ফুল ফুটেছে, একটা বেলি আর একটা ছিল, এটা ছিল একটা, মেবি এটার নামটা আমার মনে নাই, বাট ওই পার্পেল কালার ফুল গাছটা এত সুন্দর স্মেল। গতকাল রাতে মেহেদি দিয়েছিলাম, আমার ধৈর্য আর হয় না, 1:30 বেজে গেছিলো। আমি মাত্র আধা ঘন্টা রেখেছিলাম আর এত সুন্দর কালার হয়েছে। সকালে উঠেই দেখি। সকালে নাস্তা শেষ করে আমি রান্না বান্না করতে এসেছি আর কি, দুপুরে রান্নার জন্য তাড়াহুড়ো করে রান্না করছিলাম, যেহেতু আমরা আজকে বাইরে যাব। তো এখানে আমি মুরগির মাংস রান্না করছিলাম আলু দিয়ে। তো এটা মুরগির মাংস কষিয়ে আমি রান্না করবো, জাস্ট একটু ঝোল ঝোল রাখবো। আর সাথে করেছিলাম শাক ভাজি। শাকটা না আমি জানি না, ফার্স্ট টাইম খাচ্ছি এটা। তো আয়েশকে দেখলাম যে ও মনে হচ্ছে একটু বোর হচ্ছিল, ওকে বলছিলাম যে চল তোমাকে স্কুলে ভর্তি করে দেবো, তোমার ফ্রেন্ড হবে, তুমি পড়াশোনা করবে, খেলাধুলা করবে। ও না হঠাৎ করে বলছো গার্লফ্রেন্ড হবে। মানে বুঝলাম না গার্লফ্রেন্ড শব্দটা কোত্থেকে শিখলো, আর বলছে গার্লফ্রেন্ড ভয় লাগে। এখন নাকি গার্লফ্রেন্ড ভয় লাগে, আর যখন বড় হবে তখন 14টা নিয়ে ঘুরবে, তখন আর প্রবলেম নেই। দেন আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেললাম। এখানে টমেটোর সালাদ করেছিলাম, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তারপর তাড়াতাড়ি করে আর কি লাঞ্চটা করে ফেললাম। দেন আমি আমার ঈদের আউটফিটটা বের করলাম প্যাকেট থেকে, এতদিন পর্যন্ত ইনটেক অবস্থায় ছিল। রেডি হলাম। দেন জামাইকে আরিসের সাথে ম্যাচিং করে আর কি ব্ল্যাক কালার ওর আগের একটা পাঞ্জাবি ছিল, ওটা পরে দিলাম। মাশাআল্লাহ দুজনকে বেশ সুন্দর লাগছিল। আমি কেন ঈদের দিন ঈদের ড্রেসগুলো পরি না অনেকে জানেন, কারণ ঈদের আগের দিন আমার ফোনটা চুরি হয়ে গেছিলো, মনটা ভীষণ খারাপ ছিল, এই জন্য ঈদের ড্রেসগুলো আর পরা হয়নি। ভাবলাম যে আজকে পরি। তো চলে আসলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে, আর এখানে পিকচার তুলছিলাম, বাট আরিশকে ডাকছিলাম, ও আসবে না। যাই হোক একে একে তুললাম, আর এখানে আমরা 3জন একটা স্ন্যাপ নিচ্ছিলাম সুন্দর করে। আরিশকে বলছিলাম আমরা 2জন তোমাকে চুমু দিব, চুপচাপ থাকবে, বাট ও লজ্জা পাচ্ছিল। ইদানিং তো আরিশ আমাদের সাথে কোনো পিকচার বা ভিডিও করতে চায় না। মানে ছোটো থাকতে অনেক যেখানে রাখতাম সেখানেই ছবি তোলা যেত, এখন এত দুষ্ট, যেখানে যাই সেখানে শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি। আসলে বাচ্চারা এই বয়সটা এরকমই হয়। দেন আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, আর আজকে এত পরিমাণ গরম ছিল, ভাবলাম যে একটু রোদটা কমলে আমরা যাবো আর কি। তো ফাইনালি চলে আসলাম সেখানে। আর রেস্টুরেন্টটা ছিল দ্য রিভার্স এডস, এটা ছিল একদম বিরলিয়ার কাছেই। তো এখানে চলে আসলাম। এখানে আরও একবার এসেছিলাম পহেলা বৈশাখে গত বছর, এরপর আর আসা হয়নি, আজকে আবার আসলাম। আর এখানে আরিশ আসার সময় একটা লিচি ড্রিঙ্কস নিয়ে আসছিলো। এখানে আসার পরে দেখলাম যে এত সুন্দর ভিডিও আসছিল, পিকচারগুলো আসছিল, একদম আমার আউটফিটের সাথে একদম হচ্ছে পারফেক্ট। এই জায়গায় একটা রিল করেছিলাম আমি, কয়েকজন আপু আমার ড্রেস দেখে বলেছিল যে ইনবক্সে লিখেছে কোত্থেকে নিয়েছেন আপু, কমেন্ট করেছিল। তো এটার একটা ভিডিও আমি দিব, এছাড়াও আমি মেনশন করেই দিয়েছি কোন পেজ থেকে নিয়েছি। আর জামাইকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কীভাবে ভিডিও করবো, আর জামাই সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এখানে জামাইকে অনেকভাবে কনভিন্স করে আর কি একটা রিল বানিয়েছি, একটু ভিডিও করলাম ওর সাথে, ও কোনোভাবেই করবে না, বাট ওর রিয়াকশানগুলো দেখে আমারই হাসি পাচ্ছিল। দেন আমরা চলে গেলাম উপরে। আমরা উপরে গিয়ে বসেছিলাম একদম সানসেট সাইডে, যেখান থেকে একদম সানসেট দেখতে পারবেন সুন্দর করে। আর বাই দি ওয়ে এই রেস্টুরেন্টের সাথে কিন্তু এই বোটগুলো ইনক্লুডেড, আপনারা চাইলে ওনাদের কাছ থেকে রেন্ট নিয়ে তারপর পুরো বিকেলে সানসেট এনজয় করতে করতে নদীর পাড় ঘুরতে পারেন। আমরা লাস্টে এসেছিলাম লাস্ট ইয়ারের পয়লা বৈশাখে, তখন এত পরিমাণ ভিড় ছিল, মানে রাশের কারণে আমরা খাওয়া দাওয়া করতে পারি না, জাস্ট আমরা শুধু বোট রাইড করেছিলাম, আর সেটা তখন ছিল একদম ফ্রি। এটা ছিল আমাদের প্লাস পয়েন্ট, কোনো টাকা লাগে না আর কি। আর এখানে আরিশ একটা গেম খেলছিল, এই গেমটার নামটা আমার মনে নাই। ও একটা বোতল উপরে একটা রেখে আর কি সাজাতে চেয়েছিল, ও সাজিয়েছিল, তারপর না ঠুস করে পড়ে গিয়েছিল। আমরা যখন গেছিলাম পুরো রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল, দেখলাম যে আস্তে আস্তে একটু রাশ বাড়ছিল। দিন আমাদের খাবারও চলে আসলো। এখানে জাস্ট আমরা একটু হালকা নাস্তার আইটেম আর কি অর্ডার করেছিলাম। এখানে একটা চিকেন স্ট্রিপ ছিল মেবি, এটা এত বেশি মজার, আমার কাছে অনেক বেশি টেস্ট লেগেছে এটা। আর সাথে আমরা স্যুপ অর্ডার করেছিলাম, সেটাও একদম এভারেজ ছিল। নেক্সট টাইম যদি এই রেস্টুরেন্টে যাই তখন আমি এই চিকেন স্ট্রিপটা খাবো, মানে অনেক মজা লেগেছে আমার কাছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি এটার ভিউটা, মানে এটার যেখানে যাবেন সেখানে অ্যাস্থেটিক যে কোনো ধরনের যারা ফটোজেনিক আছে তাদের জন্য বেস্ট, মানে এত সুন্দর ভিউ আসে, আর পিকচার তুলে তো কথাই নাই। আর এটা সিঁড়ির নিচে অনেক মাছ ছিল, তো 2.5টা চিকেনের স্ট্রিপ নিয়ে আসছিলো, তো ওইটা বলে কি মাছকে দিবে, ওইটা না ফেলে দিয়েছে, মানে মাছকে দেওয়ার জন্য। ও নিজে খায়নি, বাট মাছকে দিয়ে দিয়েছে। ও হাতে করে একটা চিকেন নিয়ে আসছে, বলে বাইরে যেয়ে খাবো, বাট ও মাছকে যে দিবে সেটা জানতাম না, পরে বলো যে মাছকে দিব আমি। দেন এত সুন্দর বাতাস বইছিল সন্ধ্যার টাইমে, মনে হচ্ছিলো এখানে বসে থাকি। সকাল থেকে আজকে বেশ গরম গেছে, বাট সন্ধ্যার টাইমে দেখলাম প্রচুর বাতাস ছিল। তো এখানে বাচ্চাদের জন্য
কিছু রাইডও ছিল। তো আর সেখানে কিছুক্ষণ খেলাধুলাও করেছিল। বাট সন্ধ্যার পরে এখানে আর স্টে করা যাচ্ছিল না, এত বেশি মশা। আর ওনারা অনেকভাবেই মশা তাড়ানোর ব্যবস্থা নিয়েছে, বাট নদীর পাড়ে বলে কথা আর কি, মশা কোনোভাবেই তো যাবে না। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। এখন এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।